আসসালামু আলাইকুম। বারবারের মতো 786 বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে সমস্ত মুসলমান ভাইদের জন্য সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অন্যান্য ধর্মের ভাইদের জন্য প্রীতি শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা। আল্লাহ তাবারক তাআলা দয়া যে উদ্দেশ্যে ভিডিওটা দেখছে, আল্লাহ যেন সবার যেন উদ্দেশ্যটাকে পুরো করে দেয় ইনশাআল্লাহ। সেই জন্য ভাই দেখো, আজকে তদবির অনেকেই করে, কিন্তু তদবিরে যে মিস্টেক হয়, কেন মিস্টেক হয়েছে? আমার কাছে একজন রোগী এসছে, তার নাম আবদুল্লাহ, অর্থাৎ নামের প্রথম অক্ষর আলিফ। আমি তার তাবিজ কী তাবিজ থেকে শুরু করবো? আতসি না বাদি না আবি না খাকি? আমার কাছে একজন রোগী এসছে, তার নাম মুনিম, মিম থেকে শুরু। আমি তার তাবিজটা কী দিয়ে শুরু করব? আবি না বাদি না খাকি না আতসি, কী দিয়ে শুরু করব? এইগুলোকে আপনাকে পার্ট টু পার্ট জানতে হবে। সেই জন্য দেখো ভাই, তাবিজ সবাই করে, কিন্তু তাবিজ কেন মিস্টেক হয়? মিস্টেক হওয়া মানে বদনাম হওয়া মানে তার রোগী কেটে যাওয়া। সে তো কেটে গেছে, প্লাস সে যেখানে বসবাস করে তার আশপাশে যত এলাকাবাসী আছে সবার তার সঙ্গে যা খাতির আছে, সে বলবে উমর কাছে আমি গেছি, কাজ হয়নি। আস্তে আস্তে বদনাম শুরু হতে হতে দূর পর্যন্ত বদনাম আগিয়ে চলে যাবে। সেই জন্য কথা নয়। সেই জন্য আতসি, আবি, বাদি, খাকি, এই চারটে যে গ্রহ আছে, এই চারটে যে আছে, সেই জন্য এদের মধ্যে রাশি আছে। এই রাশি মানুষদের আমি কোন তাবিজ ব্যবহার করব? সর্বপ্রথম বলি, আমার কাছে ধরুন একজন এসছে, তার নাম আলম। সে একটা প্রেম বা বশীকরণ বা দোকান বা কাস্টমারের জন্য এসছে। আমি তার তাবিজ কী দিয়ে শুরু করব? আমার কাছে একজন এসছে আব্দুল গাফফার, সে তাবিজ। আমার কাছে একটা মেয়ে ছেলে এসছে, তার নাম জায়দা, আমি তার তাবিজটা কী দিয়ে শুরু করবো? আমার কাছে একজন মেয়ে ছেলে এসছে, তার নাম বেবি, আমি তার তাবিজটা কী দিয়ে শুরু করবো? আমার কাছে একজন এসছে, তার নাম নুসাইফা, আমি তার তাবিজটা কী দিয়ে শুরু করব? এই শুরু করলে তার তাবিজটা পারফেক্ট পার্টিকুলার কাজ হয়। সেই জন্য ভাই দেখো, আজকে আমি প্রথম আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি। এটা হলো আতসি, এটা হলো আবি, নিচেরটা হলো বাদি, তার নিচেরটা হলো খাকি। আপনার লেখাগুলো দেখুন, তার পাশে লেখা আছে কোন তাবিজের কি কাজ হবে। দেখুন, আতসি আগুন, আবি পানি ভাসাবে, বাদি গাছে ঝোলাবে, খাকি দাফন করবে। এবার আসুন, যে ব্যক্তি এসে তার নামের প্রথম আবদুল্লাহ, তার নামের প্রথম আলিফ, এ ব্যক্তির জন্য আতসি তাবিজকে ব্যবহার করবেন বেশি বেশি। আগুনে, অর্থাৎ পোড়ানো, আগুনের পাশে দাফন করা, চুলোয় দাফন করা, এইগুলো। তাই বলে তার কি আবি দেবেন না? হ্যাঁ, তার যদি দেন, যদি ব্যক্তি আলিফ যার এসছে, তার কি আপনি মাটি গাঁড়ায় পানিতে ভাসানো তাবিজ দেবেন না? এই তাবিজটা কিন্তু আপনি এই প্যাসেজে তৈরি করবেন, আবি প্যাসেজে তৈরি করবেন। আবি প্যাসেজ তৈরি করবেন না, তার এই পানিতে যখন ভাসানো তাবিজটা দেবেন, তখন কিন্তু আপনি আতসি প্যাসেজ তৈরি করবেন। আপনার কাছে একজন এসছে, তার নামের প্রথম অক্ষর কাপ, তাকে কিন্তু আপনি আবি তাবিজ বেশি ব্যবহার করবেন। আপনার কাছে একজন এসছে বাদি, তার নামের অক্ষর প্রথম হয়তো বা, কি অ, কি ইয়া, কি নো, কি সৎ, কি তা, কি দত, তার তাবিজটা কিন্তু গাছে ঝুলানো বেশি ব্যবহার করবেন। আপনার কাছে একজন এসছে অ বা হা বা লাম বা আইন বা র বা গায়েন বা খ বা গায়েন, এইসব নামে যখন এসছে, তার তাবিজ কিন্তু জমিনে দাফন বা কবরে দাফন বা শ্মশানে দাফন দেবেন। দিলে ইনশাআল্লাহ এই কাজ হবে। আপনার কিন্তু এটা পারফেক্ট, কিন্তু এটা যদি মনে হয় তারা স্ক্রিনশট দিয়ে নেন। আশা করি আল্লাহ তাআলা চাইলে আপনাদের কাজে আসবে। হ্যাঁ, এইবার একটা কথা বলি, আদি বাদি আবি খাকি, এই তাবিজগুলো কিন্তু আপনি জাকাত দিয়ে নেবেন। যদি জাকাত দিয়ে নিতে পেরেছেন, কমসে কম যদি একটা জাকাত দিয়ে নিতে পেরেছেন, আপনি সেই পাশে তৈরি করবেন। কিভাবে জাকাত দেবেন? এই জাকাতের একটা ব্যাপার আছে। আপনি যে নামগুলো আছে, নামগুলোর আদাত, নামগুলোর হামজাত, এগুলো সব বার করে কাজ করবেন ইনশাআল্লাহ। বারবার মতো রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভিডিও খুব ছোট ছোট দিয়েছি, তার কোনো সময় খুব সংক্ষেপ।